হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। একঘেয়েমি রুহ আফজা দিয়ে শরবত বানিয়ে না খেয়ে মাঝে মধ্যে এই রমজানে ঠান্ডা ঠান্ডা রুহ আফজা মিল্ক পুডিং তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি তৈরি করেছিলাম, চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম। প্রথমে একটা প্যান নিয়েছি, তার মধ্যে আগে থেকে জাল করে নেওয়া ঠান্ডা 3 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, আর নিয়েছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি 1/4 কাপ পাউডার মিল্ক দিয়েছি। এই পাউডার মিল্কটা দিলে পুডিংটা অনেক বেশি সুস্বাদু লাগে খেতে। সামান্য একটু লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। এখন আগার আগার পাউডার আমি দেব আধা টেবিল চামচ করে, 2 চামচ দিয়েছি, টোটালি 1 টেবিল চামচ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের চুলায় বসিয়ে চুলাটা আমি অন করে নেব। তারপরে প্রায় 2 মিনিট জাল করে নেব। যখন বলক চলে আসবে তখন দেখবেন দুধটা হালকা ঘন হয়ে আসবে। অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তারপরে গরম অবস্থায় যেই পাত্রে পুডিংটা সেট করবেন সরাসরি সেই পাত্রে ঢেলে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আপনি থেকেই দেখবেন পুডিংটা জমে যাবে। জমে গেছে, এক সাইডে রেখে আমি রুহ আফজার মিশ্রণটা এখন তৈরি করে নেব। তার জন্য নর্মাল পানি নিয়েছি 2 কাপ, 3 টেবিল চামচ দিয়েছি চিনি, আগার আগার পাউডার আমি এখানে আধা টেবিল চামচ করে 2 চামচ দিয়েছি, টোটালি 1 টেবিল চামচ। আর দিব এখানে রুহ আফজা 1/4 কাপ। তারপরে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের চুলায় বসিয়ে আমি জাল করে নেব খুব সুন্দরভাবে। অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু আগার আগার পাউডারটা জমে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যখন দেখবেন হালকা একটু ঘন হয়ে এসেছে তখন নামিয়ে নিতে হবে। এখন একটা স্প্যাচুলার দিয়ে মিল্ক পুডিংটা একটু আলগা করে রুহ আফজার মিশ্রণটা ঢেলে দেব, যাতে নিচ পর্যন্ত রুহ আফজার মিশ্রণটা যেতে পারে। ঠান্ডা করে নেব। দেখেন পুরোপুরিভাবে কিন্তু জমে গেছে। এখন নর্মাল ফ্রিজে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব, কেননা যে কোনো পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। আমি নামিয়ে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার দিয়ে চতুর্পাশটা একটু ছাড়িয়ে ডিমোল্ড করে নেব। এই রমজানে একদিন হলো ট্রাই করতে পারেন বন্ধুরা। আমি আশা করি আপনাদের মন প্রাণ দুই কিন্তু জুড়িয়ে যাবে। আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে। এই পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আমি কেটে ভিতরটা দেখাচ্ছি, ভিতরটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় হয়। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।